আকার কমল হতে নবনীতিহার রচিব আমরা, নবনীতিহার রচিব আমরা। বুঝি কলঙ্ক লিখা আমি দুরন্ত বই থাকি, তুমি যে বন্দিতে আমি দুরন্ত বই থাকি, তুমি যে বন্দিতে। অপূর্ব সুরমূর্ছনায় আমাদের ভরিয়ে দিলেন আজকের এই সকাল। আমরা স্নাত হলাম শৈলেন্দা সেই পুরনো দিনের সঙ্গীত এমন একটা সুরে আমাদেরকে পরিবেশন করলেন, যেন মনে হলো আমরা সেই 1950 সালে পৌঁছে গিয়েছি। তার সুন্দর সেই বাদ্যযন্ত্র তার সহকারে তিনি আমাদের কাছে অপূর্ব একটি সঙ্গীত পরিবেশন করলেন। আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম, আনন্দ পেলাম। পরমপিতা রাতুল চরণে শৈলেন্দা এবং তার পারিবারিক মঙ্গল আমি কামনা করি। তিনি ইষ্টচ্ছল জীবনযাত্রার অধিকারী হয়ে উঠুন, এই প্রার্থনা আমাদের মধ্যে। জয়গুরু দাদা, জয়গুরু, খুব ভালো থাকুন। অনেকদিন বাদে আপনার গান শুনলাম, কেন আপনাকে এখন তো সন্ধ্যেবেলাতে পাচ্ছি না। আমরা অনেক গানই আপনার কাছ থেকে শুনতে পাচ্ছি না। আপনার অনেক গান পাওনা হয়ে আছে আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ দাদা, জয়গুরু। জয়গুরু, 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 খুব ভালো থাকুন। এখন সুতপা মা মনে হয় এখনো উপস্থিত থাকতে পারেননি। হ্যাঁ, আমি চ্যাট বক্স লিখে দিয়েছি, উনি আসছেন, উনি একটা গান করে আসছেন। ঠিক আছে, আমরা তাহলে একটু আলোচনা শুনে নিই, ইষ্ট প্রসঙ্গে চলে যাই। আমরা ইষ্ট প্রসঙ্গ সেরে তারপরে সুতপা মায়ের গান শুনবো। আবার অত্যন্ত আনন্দের মধ্যে আন্দোলিত হয়ে উঠবো আমরা সুতপা মায়ের গানের মধ্যে দিয়ে। শৈলেন্দা আমাদের শুরু করে দিয়ে গেলেন। আমি প্রথমে আমার অত্যন্ত প্রাণের মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ ডাক্তার বিশাল প্রসাদ দা, তিনি যদি উপস্থিত থাকেন। শৈলেন্দা, আপনি মিউট করে দেবেন একটু। হ্যাঁ, একটু মিউট করে দিন। ডক্টর বিশাল প্রসাদ যদি উপস্থিত থাকেন, আমি তাকে অনুরোধ করব আপনি একটু ইষ্ট প্রসঙ্গ করুন, আমাদেরকে উদ্বুদ্ধ করুন। আপনার অনেক কথা আমরা শুনেছি, আপনার ভিডিও দেখেছি কিভাবে মানুষকে সেবা দিতে হয়। আমরা সেই দিক থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে উঠবো পরম পিতার ভাবে। ডক্টর বিশাল প্রসাদ দা। জয় গুরু। জয় গুরু। উপস্থিত সকল দাদা ও মাকে আমার প্রণাম জানাই। পরমপিতা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। বড়মা রাধা জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদক শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজনীয় অবতার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজনীয় দাদাদের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই এবং আমার মা ও বাবা শ্রী চরণে আমার প্রণাম জানিয়ে আজকে সৎসঙ্গে দু একটি কথা বলার চেষ্টা করছি। আসলে আমি বুঝে উঠতে পারি না যে এত মানুষ আমাকে চিনে ফেলেছে, আমি কাউকে চিনি না। কিন্তু সত্যি কথা বলতে গেলে এগুলো সব ঠাকুরের চাওয়া, আমার চাওয়া না। একটা এমন সময় ছিল যে সময় আমি ভাবতাম আমার জীবনে কিছু হবে কিনা। সবসময় ঠাকুর এবং বাবাইদের কাছে গিয়ে কাঁদতাম যে আমার পক্ষে সম্ভব নয়, আমি কি পারবো না। সবসময় একটা কথাই বলতেন, চেষ্টা করে যাও, চেষ্টা করে যাও। আজও মনে আছে 2015 সালে যখন আমি ডাক্তারিতে চান্স পাই না, তখন আমি বাবাইদের কাছে গিয়ে বলছি আমার কি পড়াশোনা হবে না, আমি কি পারবো না। তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন
উনি আমাকে বলেছিলেন, ঠাকুরকে ভালোবাসিস? আমি বলছি, হ্যাঁ, ঠাকুরকে ভালোবাসি। তো বললেন, ঠাকুরকে যদি ভালোবাসিস তাহলে ঠাকুরকে যদি ভালোবাসিস তাহলে তাকে খুশি করার জন্য তোকে পড়তে হবে, আর তুই করতে পারবি। আর আমি একটা জিনিস ভেবে নিলাম, যে যদি মালিককে খুশি করতে হয় তাহলে তোমাকে লেগে থাকতে হবে। তো আমি তাই করতাম, পড়াশোনা করতাম, ঠাকুরের আহ, সৎসঙ্গে থাকতাম। হঠাৎ করে আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট এলো। টার্নিং পয়েন্টটা কি? আমি নববর্ষ উৎসবে গেছি, বাবাইদার আশীর্বাদ নিয়েছি, এসেছি, পরীক্ষা দিলাম, ডাক্তারিতে চান্স পেয়েছি। আমি কোনোদিনই ভাবিনি যে এইভাবে আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসবে। আর টার্নিং পয়েন্টটার মূল উদ্দেশ্য কারণ ছিলেন পরম পূজনীয় বাবাইদা। আমি সবসময় গিয়ে বলতাম যে আপনিই পারেন, আপনিই পারেন। পড়াশোনা শেষ হলো, তার দয়ায় এত ভালোভাবে ঠাকুরের কাজ করতে পারছি, এবং প্রতিটা মুহূর্তে ঠাকুরকে নিয়ে চলতে পারছি। অনেক মানুষ আছে যারা কাজে ব্যস্ত থাকে, ঠাকুরকে ধরতে পারে না বা ঠাকুরকে নিয়ে চলতে পারে না। কিন্তু আমার জীবনটা ঠিক আলাদা। আমার জীবনে কিছু করতে গেলেই ঠাকুর লাগে, একটা চিকিৎসা করতে গেলেও ঠাকুর লাগে। এবার কিছু কিছু মানুষ আছে যারা সবসময় আমাকে বলে যে আপনার কাছে গেলে ওই ওষুধটা দিলে কেন জানি হয়ে যায়। আরে আসলে ওষুধটা তো আমি দিই না, ওষুধটা দেন তো আমার ঠাকুর। আমি তো শুধুমাত্র সেই মাধ্যম। হয়তো আমি একদমই নতুন, জানুয়ারি মাসে আমি পাস আউট। আজ খুব বেশি হলে 8-9 মাস হচ্ছে প্র্যাকটিস করি। তো আমার হাতে এখন অবধি কোনো পেশেন্ট যে ঘুরে গেছে তা হয় না। আমি সবসময় ঠাকুরকে বলি, ঠাকুর তুমি কি চাও আমি বুঝতে পারি না, কিন্তু তুমি সব সঠিক করে দাও। একটি দাদা আছেন, মাঝে মাঝেই খুব চিন্তায় পড়ে যেতেন এবং ফোন করে খুব কাঁদতেন। আমাদের এই ঠাকুরের দীক্ষিত, বলতেন, দাদা আমরা কি বাঁচবো না, এই কোভিডের সিচুয়েশনে আমরা কি বাঁচবো না? তা আমি একটা কথাই ওনাকে বলতাম, তোমার কি মাথা নষ্ট হয়েছে, নাকি তুমি ঠাকুরকে ভালোবাসো না? বলছে, হ্যাঁ আমি ঠাকুরকে ভালোবাসি। তখন যদি তুমি ঠাকুরকে ভালোবেসে থাকো তাহলে তুমি কাঁদছো কেন? তার উপর কি ভরসা নেই, বা তার উপর কি বিশ্বাস নেই তোমার? বলছে, না আমি ঠাকুরকে বিশ্বাস করি। যদি ঠাকুরকে বিশ্বাস করো তাহলে এই করোনাকে বিশ্বাস করতে হবে না। যদি ঠাকুরকেই বিশ্বাস করো তাহলে এই করোনাকে বিশ্বাস করতে হবে না, সব ভালো হবে। ঠাকুরের নাম করুন, সব ভালো হবে। মাঝে মাঝে কিছু ওষুধ নিত, সবসময় আমাকে একটা কথা বলতো, তুমি ওষুধ দিলে যেন কি হয়? আরে আমি ওষুধ দিই না, দেন তো হচ্ছে ঠাকুর। আমি তো শুধু মাধ্যম, শুধুমাত্র আমি হচ্ছি মাধ্যম তাকে দেয়ার। বহুদিন ধরে এটি ছোট্ট গল্প, বলবো বলবো করে আর হয় না, আজকে বলি। অনেক মানুষ দেখেছি আমাদের হসপিটালে যখন ভর্তি হয় প্রথম প্রথম, খুব ভয় করতো। ভয় মানে এই সেই প্রথম প্রশ্ন থাকতো, কি আমি কি বাড়ি ফিরে যাব? দ্বিতীয় প্রশ্ন থাকতো, আমার আর ভালো লাগছে না, শরীরে কষ্ট হচ্ছে, এই জ্বালা যন্ত্রণা কি মুক্ত হবে? আমার প্রশ্ন কিন্তু একটাই থাকতো, ঠাকুরের নাম নিয়েছো? না, নিইনি। তাহলে জ্বালা যন্ত্রণা মিটবে কি করে? ঠাকুরের নাম নিতে হবে, ঠাকুরকে ডাকতে হবে। তো বলেন, আমরা তো ওইসব বুঝি না, আপনি যদি একটু দয়া করে বলেন। দয়া করে কি বলবো? ঠাকুরের নাম নিতে গেলে দয়া করে আর কিছু বলা লাগে? আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন? বলে, হ্যাঁ দিব। রোজ সকালবেলা একটি টাকা আমাকে দিতে হবে। তার মধ্যে রোজ সকালে উঠে এটাই বলতে হবে যে ঠাকুর
তোমার দয়ায় জীবনটা পেয়েছি, তোমাকে ইষ্টভৃতি দিচ্ছি, আপনি গ্রহণ করুন, এই কথাটাই বলতে হবে। আচ্ছা, বলবো। অনেকজন, 1 থেকে 2 জন, 2 থেকে 5 জন, 5 থেকে 10 জন, 10 থেকে 20 জন রাজি হন ইষ্টভৃতি করার জন্য। ইষ্টভৃতি করতো। তারপরে সকাল আর সন্ধেবেলা, হয়তো আমি প্রতিদিন ডিউটিতে থাকতাম না, কিন্তু যেদিন আমি দিন ডিউটিতে যেই সময় থাকতাম, আমি তাদেরকে প্রার্থনা করাতাম। এবার আমার ডিউটি হচ্ছে মাত্র 8 ঘন্টা, বাকি 8 ঘন্টা আর 8 ঘন্টা তো আলাদা ডাক্তাররা থাকতেন, তাদেরকে তারা জ্বালাতো। হ্যাঁ, ওই অমুক ডাক্তারবাবু আসবেন না আজকে, ওই অমুক ডাক্তারবাবু আসবেন না। এবার আমার যে ডাক্তারবাবু কালিগস যারা ডিউটি করতো ওখানে, তারা কি বলতো, তুই ডিউটি কর, আমাদের থেকে পেশেন্ট সামলানো যায় না, সবসময় তোর কথা বলে, তোকে খোঁজে। তো আমি একদিন হঠাৎ করে, আমার টাইম ছিল না, ওই টাইমে গিয়ে পৌঁছাই, তখন দেখছি ওয়ার্ডের মধ্যে মনে হয় একটি সমাগম বইছে। কিসের সমাগম? ঠাকুরের প্রার্থনা হচ্ছে। আমি নেই, কিন্তু প্রার্থনা হচ্ছে। তখন মানুষদের কাছে গিয়ে দেখলাম, মানুষরা ঠাকুরকে দুঃখের সময় এতটাই ভালোবেসে ফেলেছে, আমি থাকি চাই না থাকি, তারা কন্টিনিউয়াস ঠাকুরকে ডেকে যাচ্ছে, কন্টিনিউয়াস ঠাকুরকে ডেকে যাচ্ছে। তা আমার প্রশ্ন হলো, কেন ডাকছে? তাকে কি টাকা দিয়ে ঠাকুরের কাছে আনা হচ্ছে, না তাকে হাত জোর জবরদস্তি আনা হয়েছে যে ঠাকুরের নাম করো? তারা বুঝতে পেরেছে যে তোমার পাওয়ার আনন্দ কি, তাই তো জানে না। তার আনন্দ, তাকে পেয়ে যে কি আনন্দ, সে এক সৎসঙ্গী ছাড়া কেউ বোঝে না। আমরা যে বুঝি, কেন বুঝি? আমরা শুধুমাত্র বুঝি তাকে নিজের জীবনে এনে যে আমি কতটা ভালো আছি, তার কোনো কল্পনা নেই। আজ দেশ বিদেশে মানুষ শুধু কেঁদে ফেলছে, কি আমার জীবনটা বাঁচবে, আমরা কি বেঁচে উঠবো, বা আমরা কি বড় হব? কিন্তু আমাদের প্রশ্ন তা না, আমাদের প্রশ্ন কবে দেওঘর যাব, কবে সৎসঙ্গ করব, কবে আবার ফিরে যাব। আমাদের প্রশ্ন এটা হচ্ছে, কারণ আমরা সবসময় জানি আমাদের জীবন তো ঠাকুর চালায়। এটার ক্ষমতা ওই করোনা ভাইরাসেরও না যে জীবনটা শেষ করে দেবে। তিনি যদি চান জীবন নিয়ে নেবেন, নিয়ে নেবেন, কারণ শেষ উপায় বা শেষ জিনিস হচ্ছে তিনি, তার ইচ্ছা। যাই হোক, আমি আরেকটি ছোট্ট গল্প বলে আমার সম্পূর্ণ বক্তব্য শেষ করব। বহুদিন ধরে একটি পেশেন্ট ভর্তি ছিলেন আমাদের হসপিটালে। পেশেন্টটা প্রথমে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে ভর্তি হন, এবং পেশেন্টটার অবস্থা খুবই খারাপ, এবং আমরা ডিসাইডই করে নিয়েছিলাম পেশেন্টটা মরে যাবে। সবাই মানে 3-4 দিন ধরে ওকে অবজার্ভ করছি, এবং আমি হট করে কলকাতা যাব। তো সকালবেলা আমি কলকাতা যাব, আর আমার মনে হচ্ছে যে কেন জানি পেশেন্টটা আজকে মরে যাবে। তো আমি সবাইকে বলে একটা ডেথ সার্টিফিকেট লিখে দিতে হয়, সেটা আবার পেশেন্ট পার্টিকে হ্যান্ড ওভার করতে হয়। তো ওকে ভেন্টিলেট করা হলো। করার পরে আমি বললাম যে পেশেন্টটা মরে যদি যায়, তাহলে নাম আর ডেট আর টাইম, এই 3টে জিনিস বসিয়ে নেবে, আর কি আমি বাকি সব ফর্মালিটিস লিখে দিয়ে যাচ্ছি। আমি পেপারে সব কিছু লিখে দেওয়ার পরে আমি কলকাতা চলে যাই। তো আমি জানতাম না সেই মানুষটা একজন ঠাকুরের দীক্ষিত মানুষ, কারণ প্রথম থেকেই পেশেন্টটা আনকনসিয়াস ভাবে ছিল। তো আমি কলকাতায় যাওয়ার পরে উনি বলছেন, মানে আমার যিনি কালিক, উনি আমাকে ফোন করে বলছেন যে পেশেন্টটা কেন মুখে রা 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 করছে। তাই আমি বলছি হয়তো বা মৃত্যুর সময় চলে এসেছে, এই জন্য ঠাকুরকে ডাকছে। অনেকক্ষণ পরে ফোন করে বলছে পেশেন্টটা নিজে এক্সটিউবেট করেছে, মানে পাইপটা খুলে বের করে দিয়েছে। আচ্ছা, এই কেন, কি হলো হঠাৎ করে পাইপ খুলে দিয়েছে, মানে তো সে তো মারা যাবে। বলছে না, অনেকটাই কনসিয়াস হয়ে গেছে পেশেন্ট। যে কনসিয়াস হয়ে গেছে পেশেন্ট, আমি কলকাতা থেকে এসে দেখছি পেশেন্ট উঠে বসে রয়েছে।
আমি অবাক আমার লাইফে এমন কিছু এক্সাম্পলস দেখা। তারপর দিন যায়, অনেক দিন পর পেশেন্টটা একদম নর্মাল ভাবে ফিরে আসে। তখন যখন ওনার সাথে আমি কথা বলি, তখন একটা কথাই তার মুখে শুনতে পাই, আমি আমার ঠাকুরের দীক্ষিত। আর আমার ঠাকুর আমি জানতাম যে আমার ঠাকুর আমাকে কোনোদিনই এ এ দেবেন না, আমাকে রক্ষা করবেন। আমি বলছি, তোমার ঠাকুর কেমন ঠাকুর ভাই? তোমার ঠাকুর কেমন যে তোমাকে এত মানে প্রোটেক্ট করছে? কোন ঠাকুরের তুমি দীক্ষিত? আমিও খুব ইন্টারেস্টেড নিয়ে জিজ্ঞাসা করতে গেলাম। বলছে, ওই যে আমার ঠাকুর অনুকূল চন্দ্র। আসলেই সেদিন আমি প্রমাণ পেলাম, ঠাকুর অনুকূল চন্দ্র আবার মরা মানুষ বাঁচাতে পারে। তাই জন্য আমাদের সবচেয়ে আগে যেটা করতে হবে, ইষ্টভৃতি, যজন যাজন, সুস্থৈনী সদাচার, এই 5টা মহাবৃত্তি যে করে, তার জীবনে কোনোদিন অমঙ্গল ঘটে না। আর যদি ঘটেও, পরমপিতা শ্রী শ্রী ঠাকুর নিজে থেকে সব মঙ্গল করে। যাই হোক, ঠাকুর আপনাদেরও মঙ্গল করুক। এবং ভয় করবেন না, ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরকে মেনে চলুন, এবং প্রতি মুহূর্তে ঠাকুরকে ডাকুন। আজকে একটি মানুষের নাম করুন, চাই যাই করুন, একটা মানুষকে যদি ডাকেন, সে মানুষ সাড়া দিবে না, আপনার চাইবে আরো বিপদে পড়ে যাক। কিন্তু আমার ঠাকুর, এই কলিযুগের শ্যাম, তিনি একমাত্র তোমাকে রক্ষা করতে পারে, তাছাড়া কেউ না। আমরা সবাই ভালো আছি। আজ 8-9 মাস ডিউটি করছি করোনায়, আমার ভয় করে না। আমি তো মানে, আমার করোনায় ডিউটি করা শুনলে আপনারা সবাই হাসবেন। আমার একটি বন্ধু করোনায় ডিউটি করতো, আমাদেরই একজন দাদা, গুরু ভাই, ত্রিপুরা থেকে। উনি আমাকে একদিন ফোন করে বলে, বিশাল ভাই, আমি ঠাকুরের কাজ করতে পারছি না। যে কেন ঠাকুরের কাজ করতে পারছি না? বলছে, হ্যাঁ, আমার না দেন খুব ইচ্ছা করোনায় ডিউটি করব, কিন্তু ডিউটি দেয়ই না। বলছি, তুমি পাগল টাগল হয়ে গেছো নাকি? বলছে, না, আমাকে করোনায় ডিউটি করতে হবে। 3-4 দিন পর ফোন করে বলে, বিশাল ভাই, আমি করোনা পজিটিভ হয়ে গেছি। মানে খুশি আনন্দই বলছে। যে কি বলছেন আপনি? আমার কাছে মজা করছেন? বলছে, না না না, আমি মজা করছি না, আমি সত্যি পজিটিভ হয়েছি, রিপোর্টটা পাঠিয়ে দিচ্ছি, দেখে নেন। আমি এবার হসপিটালে ভর্তি হতে যাচ্ছি। আমি বললাম যে, হসপিটালে ভর্তি হতে যাচ্ছেন? তখন আমিও কোভিড ডিউটি করতাম না। যে হ্যাঁ, আমি হসপিটালে ভর্তি RNT করে ভর্তি হয়েছে। এবার আমাকে রোজ ফোন করে একটা কথাই বলে, বিশাল ভাই, একজন ডাক্তার নাই, একজন সিস্টার নাই কাছে আসে। তাই আছি, দাদা পেশেন্টগুলো? বলছে, পেশেন্টগুলো আমি দেখছি। বলছি, তুমি দেখছো মানে? বলছে, হ্যাঁ, আমি হেল্প করছি। কি দরকার? উনি একজন মেডিকেলি পার্সন না, আমি হেল্প করছি। কত মানুষ সুস্থ করেছেন। তখন আমাকে ফোন করে বলছেন, আনন্দ এটাই আনন্দ কাজ করার। আমি তখন আমার মধ্যে একটা আগুন জ্বলে গেল, আমিও কোভিড ডিউটি করব, আমাকেও করতে হবে। আর আসলেই যখন কোভিড ডিউটি হলে পৌঁছাই, মানুষ নিজের সব উজাড় করে আমার উপর বিশ্বাস করে ছেড়ে দিলেন। আর আমি সেই বিশ্বাসটাকে ঠাকুরের দয়ায় আরো এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এমন কত হাজার হাজার মানুষ ডিসচার্জ করতে পেরেছি তার দয়ায়। এখন অবধি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আমার কন্ট্যাক্টে আছেন। কতজন আমাদের ঠাকুরের পথে এসেছেন, আমাকে কাউকে বলতে হয়নি, শুধুমাত্র এটাই বলেছি, তাকে অনুসরণ করুন, ভালো থাকবেন। যাই হোক, ঠাকুরের কাছে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। যারা আজকে এই সৎসঙ্গে ছুটে এসেছে, সবার মঙ্গল প্রার্থনা করি। হয়তোবা আমি সকলকে চিনি না, জানি না, কিন্তু আমার প্রণাম আপনারা গ্রহণ করবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন, আমরা যেন ভালো থাকি। আর সবচেয়ে গুড নিউজ হলো, ভ্যাকসিন চলে এসেছে, খুব তাড়াতাড়ি লোকাল মানুষরা পাবে। আমাদের এই মাসের শেষেই দেওয়ার কথা আছে। আশা করি আপনারাও পরের মাসের মধ্যে পেয়ে যেতে পারেন। ঠাকুরের কাছে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, আর আমরা সবাই হৈ 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 করে দেওঘরে চলে যেতে পারি। জয় গুরু। কি অসাধারণ কনফিডেন্সের কথা বললে! কি ভালো লাগলো! সকালবেলায় কত আনন্দ পেলাম, এই ভাষায় প্রকাশ করা যাবে না। ছোট্ট ছেলে, ওর বয়স কত হয়েছে শুনলেন তো? কি অদ্ভুত কনফিডেন্সের কথা! দেখুন বিশ্বাসের লেভেলটা কার কোথায়।
ঠাকুরকে নিয়ে তো আমরা চলছি অনেকে, ইষ্টভীতি করছি, প্রার্থনা করছি, কিন্তু ক্ষণে ক্ষণে বিশ্বাস আছে এই মুহূর্তে, ওই মুহূর্তে উবে গেছে। প্রথম কথা যেটা বলেছি, আমি প্রতিটি কথা আমার হৃদয়ে গেঁথে ফেলেছি। অনেক ছোট আমার থেকে, পুত্র সম বলা যায়। আমি ওর সঙ্গে টেলিফোনে আলাপ করেছি, হোয়াটসঅ্যাপে অনেক দিন আগে ওর সঙ্গে যোগাযোগও করেছি, কারণ ওর ভিডিওটা দেখবার আমার সুযোগ হয়েছিল। আমি কে ব্যক্তিটি, ওই পোশাকটা পরে আছে চেনা যাচ্ছে না, ব্যক্তিটি কে, খুব ইন্টারেস্টেড হয়ে আমি ওনার ফোন নাম্বার জোগাড় করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম। ভাটপাড়া সৎসঙ্গ কেন্দ্র, হয়তো উনি করতে পারেন, কালকেও একটা মেসেজ ওনাকে দিয়েছি। তো প্রথম কথা যেটা বললেন, আমাকে সত্যানুসরণের এই মানিটি আমার জীবনের শুরু যখন তখন থেকে আকৃষ্ট করেছিল। ফুটে যাওয়াটা বরং দুর্বলতা নয় গো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই, তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। এত অপূর্ব বাণী সারা বিশ্বে আর কেউ প্রদান করেছেন কিনা আমার জানা, আমার যেতটুকু পুঁথিগত বিদ্যা আছে আমার জানা নেই। আসলে পূজনীয় বাবাইদার কাছে আমরা ছুটে ছুটে যাই। আমি নিজে ব্যক্তিগতভাবে পার্লারে গিয়ে ঠাকুরের কাছে নিবেদন করি, প্রথম কথা। তাকে নিয়েই তো আমরা সবাই, আর যা পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সব তাকে নিয়ে প্রথম প্রণাম জানাই। প্রণাম করে চলে যাই আচার্যদেব শ্রী দাদার কাছে। তার আগে বড় মাকে প্রণাম করি, বড় মার কাছে নিবেদন করি, মনের কথা যা কিছু নিবেদন করি। বড় মা তো স্নেহশীলা, তার কাছে বললে আমার প্রভুও শোনেন। চলে যাই আচার্যদেব শ্রী দাদার কাছে প্রণাম করি। তার বিস্ফারিত নয়ন, সেই নয়ন দিয়ে তিনি প্রত্যেককে দেখছেন, ওই দেখার মধ্যেই বলে যায়। চলে যাই পূজনীয় বাবাইদার কাছে। কি অদ্ভুত ঢং, দূরে দাঁড়িয়ে নাম করি আর প্রার্থনা করি তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করি। এটা আমার নিজের জীবনের কথা। আমার জীবনে এরকম, আমি একটি ফিনান্সিয়াল সেক্টরে বড় জায়গায় ছিলাম, একটা বড় বিপর্যয় হঠাৎ করেই আসে, আমি দায়ী নই তার জন্য। তিনি আমাকে এমন কনফিডেন্স গ্রো করিয়ে দিয়েছিলেন, আমি জীবনে সেদিন ভুলতে পারবো না, শতকণ্ঠে প্রকাশ করে যাব তার সেই কথা। আজ বিশাল ভাই সেটা জানিয়ে দিল, এবং ডিভাইন ডিকটেশনের কথা বলে দিলেন, যে ওষুধ যে লেখে প্রভু লেখেন, প্রভু বলে দেন। আমরা শুনে কত সমৃদ্ধ হলাম, কত আনন্দ পেলাম। ওইটুকু ছেলে কি করতে পারে, বিশ্বকে নাড়িয়ে দিতে পারে, না সমস্ত বিশ্বময় প্রভুময় করে দিতে পারে। বাস্তব, বাস্তব নমুনা, মুখে কথা বললে শুধু হবে না, ও বাস্তব ভাবে করে দেখিয়ে দিল। অনেক মঙ্গল করুক পরমপিতা তোমার, তুমি সারা বিশ্বময় প্রভুর আশীর্বাদ ছড়িয়ে দাও, প্রভুর কথা ছড়িয়ে দাও, মানুষের বিশ্বাসের লেভেলটাকে 10% গ্রো করিয়ে দাও। আমি পরমপিতার রাতুল চরণে এই প্রার্থনা জানাই, খুব ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ইষ্টভাবে উদ্বুদ্ধ করে চলো, এই প্রার্থনা। জয়গুরু। প্রত্যেকের নিশ্চয়ই ভালো লেগেছে বিশাল ভাইয়ের কথা। ওই ছোট্ট ছেলেকে ভিডিওতে দেখলেন আপনারা, ও কি করতে পারে, প্রভুর দয়ায় কি সম্ভব, সারা বিশ্ব যা ভাবতে পারে না সৎসঙ্গীরা তাই করতে পারে। অনেক কথা বলে ফেললাম আবেগে, মনে পড়ে গেল তাই। বিশাল ভাই, তুমি আরেকবার একটু যদি তোমাকে দেখাও, সবাই দেখুক, সমৃদ্ধ হোক, আমরা খুব খুশি হব। অত্যন্ত ভালো লাগলো। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। তোমাকে একদিন ভাটপাড়া সৎসঙ্গ কেন্দ্রে বলতে হবে, আমার আগে থেকেই বলা রইল। জয়গুরু। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুশি হলাম খুব। আমাদের মধ্যে
আপনি মিউটটা আনমিউট করেন, শোনা যাচ্ছে না দাদা, বিশাল দাদা। হ্যাঁ, সকলকে জয়গুরু জানাই। আর আরেকদিন ঠাকুরের দয়ার কথা বলবো, চীনে গিয়ে ঠাকুরের কাজ করা হয়েছিল, তার দয়ার কথা বলবো। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। আমরা তোমার মায়ের মতো তোমার অনেক মঙ্গল কামনা করি ঠাকুরের শ্রীচরণে। জয় গুরু বিশাল বাবা। জয় গুরু, জয় জয় গুরু, জয়গুরু। খুব ভালো থাকবেন। আমরা এখন আর সময় নষ্ট করব না। আমাদের সুতপা মা যদি এসে থাকেন, জয়েন করে হ্যাঁ, থাকেন। জয়গুরু দাদা, আশিস দা, জয়গুরু। এসেছেন তো? সুতপা মা জয়েন করেছেন? বলছি সুতবাম্মা আর রীতি দাদা একসঙ্গেই আসছেন। আচ্ছা ঠিক আছে, আপনি আরেকটা আলোচনা দিন, একসঙ্গে দুজন ঢুকবেন, তখন আমিও ওই কবিতাটা করে নিতে পারবো। ঠিক আছে ঠিক আছে। আমরা তাহলে চলে যাব আমাদের শ্রদ্ধ গিরিধারী পোদ্দারদার কাছে। উনি ইষ্ট প্রসঙ্গ করবেন। আমি ওনাকে 10 মিনিট এই সময়ে উনি আমাদের কাছে ইষ্ট প্রসঙ্গ করবেন। ওনাকে অনুরোধ করছি, দাদা গিরিধারী দা, আপনি শ্রী শ্রী ঠাকুরের কথা আমাদের কাছে পরিবেশন করুন। শ্রদ্ধ গিরিধারী পোদ্দারদা। জয় গুরু। জয় গুরু জয় গুরু জয় গুরু। শোনা যাচ্ছে দাদা আশিস দা? হ্যাঁ দাদা খুব সুন্দর শোনা যাচ্ছে। পরম দয়াল আমার পরমাধ্যা জগজ্জন শ্রী বর্মা পূজ্যবাদ আচরিত পূজ্যবাদ পূজ্যবাদ দাদা, পূজনীয় বাবাইদা, পরিবার, ইষ্টপ্রাণ দাদারা, আজকে সৎসঙ্গে উপস্থিত, এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত ঋত্বিক দেবতা, যাজক অধৈর্য কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, ভক্তিমতী মায়েরা, আমি সৎসঙ্গে উপস্থিত থাকি। বেশি সময় ভাগই চেষ্টা করি এই সৎসঙ্গে, এই সোনাপুর সৎসঙ্গে সকালবেলা থাকার চেষ্টা করি। শুনতে ভালো লাগে, শুনে নিজে সমৃদ্ধ হই। আমি জ্ঞানী না, আজকে মানে অভিজ্ঞ, আমি অনভিজ্ঞ। অভিজ্ঞ ব্যক্তিদের সৎসঙ্গ বলে বিদুষদা নাম দিয়েছেন, কিন্তু সত্যি জ্ঞান হলো তার, ওই যে তাকে ভালোবাসার ভিতর দিয়ে যে অনুভূতি হয়। এই যে আজকে বিশাল ভাই যে বক্তব্য আলোচনা করলেন, ওই ভালোবাসা, ওই যে বাবাইদা বলে দিলেন ঠাকুরকে ভালোবাসিস তো, ওই ভালোবাসাই হলো একমাত্র সম্পদ। ঠাকুর বলেন ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। এই ভালোবাসার টান যার যত শক্ত হয় সে তত ঠাকুরের হয়ে ওঠে। আমি আমার নিজের চলন চরিত্র সবকিছু তখন আমার নিয়ন্ত্রিত হবে। আমার প্রভু কষ্ট পাবে যদি আমি এটা না করি। এই বোধ যদি গজায় তাইলেই এই ভালোবাসাই হয়। আর কোনো বিরুদ্ধ ভাব তাকে টলাতেও পারে না, কোনো অভিভূত করতে পারে না। ভালোবাসাটা এইরকম, বহুত ভালোবাসাও এক ভালোবাসাকে টলাতে পারবে না। সেটি হলো আসল ভালোবাসা। আমরা ভালোবাসি, সবাই ভালোবাসি। এই ভালোবাসাটা আরো আসে কর্মের ভিতর দিয়া, কাজের ভিতর দিয়ে ভালোবাসাটা মানুষের বাস্তব ফুটে ওঠে। ঠাকুর তাই জন্য ইষ্ট লাগি কর্ম করা, চাইছে জীবন পুণ্যে ভরা। ইষ্টই একমাত্র আপন, তার কর্ম করাটাই হলো জীবনের আসল কর্ম। আমরা ব্যক্তিগত কর্মরা বদ্ধ কর্ম, আর মুক্ত কর্মটা তার কর্ম। তার দেওয়া নির্দেশগুলো পালন করার ভিতর দিয়ে আমাদের অভিজ্ঞতা আরো বাড়ে, অনুভূতি বাড়ে। ঠাকুরের পুণ্যপতি ভাবনা বলেছে যে হায়রে জীব, হায়রে মত্ততা, হায়রে জ্ঞানের অহংকার। তোর আবার জ্ঞানের অহংকার কিসের? তুই যে অজ্ঞানী, তুই যে অবিদ্যাকে বিদ্যা করে বলে যদি ডুবে থাকিস, তুই ধনী বলে যদি বসে থাকিস, ওই চাকরিগুলো তোদের জ্ঞান বুদ্ধি সব ডুবিয়ে রেখেছে, নরকে ডুবিয়ে দিচ্ছে, স্বর্গের দ্বার রোধ করে রেখেছে। এখনো সময় আছে, ছুটে আয়, কীর্তনে ঝাঁপ দে, নয়তো অনন্ত নরক, নইলে
বুকে ছুঁড়ে দিবে, ফেলে দে, হায় 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 রে, তোরা সরলই হোস আর কুটিরই হোস, একবার বিশ্বাসটা কর। এই বিশ্বাসটা হলো একটা আসল জিনিস। এই বিশ্বাস, গভীর বিশ্বাসে অসম্ভব সম্ভব হয়। বিশ্বাসটা যদি থাকে, যদি সঁপে দিতে পারি, তার উপরে যদি আমি সঁপে দিতে পারি, তুমি সব। ঠাকুরের ছোট্ট ওই সত্যনারায়ণের কথা আছে, কর নির্ভর হও নির্ভয়। এই কর নির্ভর, এই কর নির্ভরটা যে কত বড় ভারী, এইটা বোঝাই হলো সবচেয়ে বড় জিনিস। আমরা ওই দাদা একটু আগেই বলছিলেন, আমরা মাঝে মাঝে বিশ্বাসটা টলিয়ে যাই। এই যে নির্ভরতা আমরা করতে পারি না, এই বিশ্বাস আর নির্ভরতা, এই যে হলো আসল। আর এগুলো ভালোবাসার ভিতর থেকেই এসে যায়, করার ভিতর দিয়ে তখন আরো অনুভূতি হয়। আজকে যা বলেছেন, আপনারা শুনেছেন যে আমি একটা মন্দিরের দায়িত্বে আছি। দায়িত্ব মানে তিনি দিয়েছেন, তার তিনি করান, আমি তার নির্দেশ পালন করি। তিনি বলেছেন, আমি তো জানতাম না, আমি এই মন্দিরের দায়িত্ব ছিল লক্ষণ শিলদার উপরে, দমদম মন্দিরের লক্ষণ শিলদার উপরে। তিনি ঠাকুরের পরধাম মানে পরলোকে গমন করলেন, ঠাকুরের ধামে চলে গেলেন। সেই দলিল এবং জায়গার প্ল্যান বাইদি বাই আমার কাছে আসে। আমি তখন এখানকার স্থানীয় লোক, আমার বাড়ি ছিল হাবড়ায়, হাবড়া থেকে আমি রাজারহাট আসি 90 সালে। এখানে এসে শুনি ঠাকুরের একটা জায়গা আছে লালকুটি, দমদম এয়ারপোর্টের পাশেই। 1962 সালে ঠাকুর নিজে বর্দাকে আসলে, যে পিতৃদেব শ্রী বর্দাকে বলছেন, বড় খোকা, আমার দমদম এয়ারপোর্টের পাশে জায়গা লাগবে, আমি তাই টাকা, তিনি জায়গা বলে দিলেন, ব্রাহ্মণ পাড়ায় জায়গা আছে, ওখানে যে দেখ, খুঁজে পেয়ে যাবি। খবর নিয়ে তিনি আসলেন, এসে এখানে জায়গা কিনলেন। আসলে শিশি দাদা এখানে একটা রাতও কাটিয়ে গেছিলেন জায়গা কিনতে এসে, এই ভাই পরপর শুনতে পেয়েছি। তারপরে 1968 সালে শিশি ঠাকুর আশ্চর্য শিশির দাদাকে, আশ্চর্য শিশির দাদাকে, তার নাতি দাদাকে তিনি ওই ভিত পূজা করেছিলেন এই জায়গায়। সেই থেকে এই জায়গায় আর কিছুই হয়নি। ভিতের পর থেকেই ঠাকুরে চলে গেলেন, তারপর সাধনচিত ধামে। তারপরেই এই জায়গাটা অনেক রকম ভাবে, অনেক জায়গা ছিল অনেকটাই। এখন বর্তমানে আমি সংক্ষেপে বলছি, 10 মিনিট সময়, 8 কাঠা জায়গা আছে। এই 8 কাঠা জায়গার উপরই আচার্য শিশির দাদা বলেন ওই মন্দির করার জন্য। এবং আমি গিয়েছিলাম বাবাইদার কাছে ওই দলিল এবং প্ল্যান নিবেদন করতে। এখানকার স্থানীয় লোকেরা সবাই সমবেত ভাবে সেখানে গেছিলেন মন্দিরের জন্য। আরেকজন ঋত্বিক দেবতাকে নিয়ে, তিনি যাতে দায়িত্বটা নিয়ে করেন। আমি তাকে বলছিলাম, আপনি করেন, আমি পিছনে আসি, আমি যথেষ্টভাবে আপনাকে সহায়তা করবো, যতটা পারি আমি ঠাকুরের জন্য নিশ্চয়ই করবো, কিন্তু আমি দাদা, আমি দায়িত্ব নিতে পারবো না। আমি খুব ভয় পেতাম। এবং সত্যিকারের কথা কি, যখন আশীর্বাদ করলেন তখন আমার হাত পা কাঁপছে। যখন আমাকে বললেন, কাকে দিচ্ছেন ওই দলিল প্ল্যান, আপনার কাছে রাখেন, আপনারই করতে হবে। আমি তখন, আমার তো মানে ভাবতে পারিনি, কিন্তু ইঞ্জিনিয়ার 6 কোটি টাকা লাগবে এই মন্দিরে, ইঞ্জিনিয়ার তখন বলছিলেন। আমার হাত পা কাঁপা শুরু করলেন, প্রেশার সুগার বেড়ে গেল। কোনোদিন আমার প্রেশারও ছিল না, সুগার ছিল না। কম্পিউটার দ্বারা এখন আমি সুস্থ আছি, ভালো আছি। আর এই কাজ করার ভিতর যে অনুভূতি হচ্ছে, এই যে তিনি করান, এইটা বুঝেছি, যোগান তিনি। ঠাকুর বলছেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যে ভাববেন তিনি, তুমি ভাবো তাকে। ভাববার মালিক তিনি, করান তিনি। করো নির্ভর, হও নির্ভয়। ওই নির্ভর যদি তার উপর করা যায়, তাহলেই সব হয়। তিনি করান।
আমি ভাবতেও পারি না। একটি সাধারণ মা, সে ডেকে আমাকে, তার বাড়ি, তার পরিবেশ দেখলে আপনি ভাবতে পারবেন না। প্রথম সে 1000 টাকা দেয়, দেওয়ার পরে সে বলেন, দাদা প্রার্থনা করবেন আমি 10,000 দিতে পারি। আমি বলি, ঠাকুর আপনার কথা সব শুনছেন, আপনার যে মনের ইচ্ছা আপনি নিশ্চয়ই মা দিতে পারবেন, আপনি যখন ইচ্ছা আছে ঠাকুর নিশ্চয়ই করাবেন। 10,000 টাকা দিলেন। 10,000 টাকা দেওয়ার দিন বলছেন, দাদা কবে যে আমি 1,00,000 টাকা দিতে পারবো ঠাকুরের দয়া আছে। আমি বলি, মা তোমার মনের এত বড় আশা, এত ইচ্ছা নিশ্চয়ই পূরণ করবে। তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাঞ্ছা তিনি পূরণ করেন। তাই তিনি গত জানুয়ারি মাসে আমাকে ডেকে মানে বলবেন, দাদা আপনি আমার বাড়িতে একটু আসতে পারবেন? আমি হ্যাঁ মা নিশ্চয়ই আসবো। গেলাম বাড়িতে, 1,11,111 টাকা আমার হাতে তুলে দিলেন। আমি হাউ হাউ করে কান্না করছি, ঠাকুর তোমার কি অশেষ দয়া, তোমার কি কৃপা, তুমি কাকে দিয়ে কি করাও কেউ জানে না। এই হলো ভালোবাসা। ঠাকুর তিনি সব দেখেন, সব শোনেন। এই বিশ্বাসটা সব আসল জিনিস। ঠাকুর বললেন, একটা মানুষকে যদি বিশ্বাসটা দিতে পারিস তাহলে সব দিয়েছিস। তাকে বিশ্বাসটাকে জাগিয়ে দিতে হয়, ভক্তিভাবটাকে জাগিয়ে দিতে হয় মানুষের মধ্যে। আর তিনি যখন যা বলেন সেটা হয়েই থাকে। আচার্য শ্রী দাদা যেমন দীক্ষার কথা বলছেন, আমরা সবাই বলি দীক্ষা হয়েই আছে, বাস্তব তাই। আমরা চেষ্টা করলেই, আমরা বেরোলেই দেখবেন। দুদিন আগে বলেছিলেন দীক্ষার ব্যাপারে, যে যার দীক্ষা নেওয়ার কথা ছিল সে নেয়নি, কিন্তু অন্য একজন হচ্ছে রেডি আছেন তিনি সব, কিন্তু আমাদের করতে হবে। তাই করো, হও, পাও। করাই পাওয়ার জন্য, না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে যায়। করো, করাই হলো কাজ, করো ইষ্ট লাগি কর্ম করা, তাই তো জীবন পূর্ণ হয়ে যায়। আমাদের সুযোগ এসেছে ইষ্ট কাজ করা। এই যে সৎসঙ্গ বিহার গোপালপুর লালকুটির, এটা হলো দমদম এয়ারপোর্টের পাশেই। এর কোড নাম্বার হলো SVGPL, সৎসঙ্গ বিহার গোপালপুর লালকুটির। এই মন্দিরের 3 তলার ছাদের একটা অংশ ঢালাই হয়ে গেছে, আর এক ঠাকুরের মাথার উপরের অংশটা 20শে জানুয়ারি ঢালাই হবে। 20শে জানুয়ারি আমি বলে দিয়েছি মিস্ত্রিতে যে 20শে জানুয়ারির মধ্যেই ঢালাই করবো। সেই ঢালাইটা হবে, সেই জন্য অনেক অর্থের প্রয়োজন। 6 কোটি টাকার মধ্যে মাত্র এখন আমাদের 2.5 কোটি একটু বেশি খরচ হয়েছে, 2,80,00,000 টাকার মতো খরচ হয়ে গেছে। তাই পরম পিতার কাছে প্রার্থনা করবেন যেন এই মন্দিরের কাজ তড়িৎ গতিতে, আচার্যদেব শ্রী দাদা ভিত পূজা করেছিলেন, তিনি যদি উদ্বোধন করতে পারেন, তার জন্য আমরা 2021-এর মধ্যে আমরা চেষ্টা করব। সবাই সমবেত ভাবে সবাই কাছে আমার এই নিবেদন, এই মন্দিরের জন্য আপনার সবাই অর্ঘ্য দিবেন। ঠাকুরের ইচ্ছা পূরণের মন্দির, যার আজকে সৎসঙ্গ হচ্ছে, এই ভার্চুয়াল সৎসঙ্গ, আজকে বিশ্বের মানুষ আমরা একত্র হইয়া এই সৎসঙ্গে উপস্থিত হচ্ছি, শুনছি তার কথা, তার মানুষের অনুভূতির কথা, অভিজ্ঞতার কথা, তাদের যে ঠাকুরকে ভালোবাসার কথা। আজকে সেই ভালোবাসার উৎস যিনি, তার ইচ্ছা পূরণের মন্দির এই লালকুটি সৎসঙ্গ বিহার। সুতরাং এখানে সবাই আমরা অর্ঘ্য দিয়ে তার ইচ্ছা পূরণ যত তাড়াতাড়ি করতে পারি, সেই জন্য আপনাদের সবার কাছে আমার এই আবেদন। আমি সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকেন, আনন্দ থাকেন, সুস্থ থাকেন, ঠাকুরকে নিয়ে আনন্দে থাকেন। এই আনন্দই হলো জীবন, আনন্দই হলো শান্তি, আনন্দই সব। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। গিরিধারী দা, আপনার কাছ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনলাম, কি করলে ঠাকুরের দয়া প্রাপ্ত হওয়া যায় তার কাজ করবার জন্য মানুষ উপস্থিত থাকেনি। আপনি শুধু প্রেরণা জুগিয়েছেন, তার মধ্যে প্রেরণা সঞ্চারিত হয়েছে, ইষ্ট ভাব জাগ্রত হয়েছে, আর প্রভুর কাজ প্রভু করিয়ে নেন, তার মানুষ তিনি সৃষ্টি করে রাখেন। আমরা অযথা ভেবে মরি
তিনি কিন্তু প্রস্তুত করে রাখেন, শুধু মনটাকে তাকে দিতে হয়। অপূর্ব কথা আপনি স্মরণ করালেন আরেকবার। আমরা আপনার কাছ থেকে আগেও শুনেছি এত কনফিডেন্সের কথা, এত সুন্দর কথা। আপনি একদম এইভাবে এগিয়ে চলেন, আরো মানুষকে উদ্বুদ্ধ করেন। পরমপিতার আতুল চরণে এই প্রার্থনা। আমাদের মধ্যে সুতপামা উপস্থিত হয়েছেন, আমি দেখতে পেয়েছি। তার আগে আমরা একটা কবিতা পাঠ শুনে নেব। আমাদের অপরেশ নন্দিদা অত্যন্ত জ্ঞানী মানুষ, আমার খুব ভালো লাগে এই মানুষটিকে, সব সময় কথা বলি, আনন্দ পাই এই অপরাধদের কাছ থেকে। বলছি সুতপামা আসছেন একসঙ্গে, হ্যাঁ, ওই এটা রিচিদার লেখা কবিতাটা তো। ও, সুতপামা একসঙ্গে রিচিদাকে নিয়ে আসবেন। রিচিদা বলেছেন কবিতাটা শুনবেন আমার কাছে। ওনারা দুজনে একসঙ্গে আসছেন। ওইভাবে প্রোগ্রামটা করুন। এখানে একজনকে নিন, এখন উনি এসে যাবেন এক্ষুনি। আমাদের তো আর আছে বাকি এখন আরেকজন, তাহলে রীতিশ দা আলোচনা করবেন। তাহলে রীতিশ রঞ্জন চক্রবর্তীদাকে আমি ইষ্ট প্রসঙ্গ করবার জন্য, ওনার ইষ্ট প্রসঙ্গ খুব ভালো লাগে। রীতিশ দা, আপনি ইষ্ট প্রসঙ্গ করুন। রীতিশ দার কাছ থেকে আরেকবার শুনবো আমরা ঠাকুরের কথা। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমি আমার নিজের লেখা একটি কবিতা দিয়ে আমার আলোচনা শুরু করছি। প্রেম ও প্রীতি। করোনা কালে নতুন বছর, ঘরে ঘরে উৎসব, প্রাণ মন অন্তরেতে উঠছে যেন কলরব। সোনারপুর উপযোজনা কেন্দ্র ঘিরে যিশু, আনন্দেরই উদ্বোধনে মাতে অলোক বিশু। শুভ দিন তুমি বরেণ্য পরম পুরুষ সাথে, আনো শান্তি আনো স্বস্তি দোতন ভাবটা গাঁথে। সবার মুখে জয়ধ্বনি জীবন সংস্কৃতি, হৃদয়ে হৃদয়ে ভালোবাসা আর সুন্দর প্রেম প্রীতি। যুগে যুগে তিনি আসেন, পরম পুরুষ তার সৃষ্টিকে রক্ষা করতে, জীবন বৃদ্ধির পথ দেখাতে, অমৃত আলোকে সবাইকে আলোকিত করে তুলতে। তিনি বুদ্ধ, তিনি পূর্ণ ব্রহ্ম, বৈশিষ্ট্য পালি আপুরয়মান। তিনি পুরুষোত্তম, আমাদের সবার প্রিয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আচার্যদেব শ্রী শ্রী দাদা শেখালেন, দেখালেন পরম পুরুষের স্নেহল পরশে হতাশ জীবনে শান্তি আসে, জীবনীয় শক্তি ফিরে আসে। যার প্রতি বিশ্বাসে, ভক্তিতে, জীবনের ইষ্টবোধে, তাঁরই স্বার্থ প্রতিষ্ঠায় জীবনের সার্থকতা খুঁজে পায় সাধারণ মানুষ। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় তাকে কেন্দ্র করে। জীবন বোধনায় দক্ষ হয়ে ওঠার এটাই তো প্রথম সোপান। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। খুব ভালো কবিতা শুনলাম আপনার। আপনি একটু ইষ্ট প্রসঙ্গ করুন, আমরা পরবর্তীতে আবার পৌঁছে যাব। খুব ভালো আবৃত্তি করেছেন। আপনার কাছ থেকে ঠাকুরের কথা শুনতে আমাদের খুব ভালো লাগে। পবিত্র দীক্ষাদাতা কর্মী রীতিশ রঞ্জন চক্রবর্তীদা, অপূর্ব তার বাচন ভঙ্গিমা,
তার কথা আপনারা অনেকেই শুনেছেন। আমি নীতিশ দাকে একটু অনুরোধ করব, আপনি যদি আর কিছুক্ষণ ইষ্ট প্রসঙ্গ করেন। আমাদের নীতিনন্দন দাও আসছেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। ঠাকুরের কাছে সবসময় থাকতেন কালী ষষ্ঠী মা, অনেকেই আপনারা জানেন। তার ছোট ছেলে সুরেশ, তার মাথাটা ঠিক থাকতো না আর কি, একটু অন্য ধরনের। সে কোনো না কোনো ঝামেলা পাকাতো। তাদের একটা মিল ছিল, সেই মিলে একজন ম্যানেজার ছিলেন। তো ম্যানেজারকে সুরেশ পছন্দ করতো না, যেহেতু ম্যানেজার নিজে দায়িত্ব নিয়ে সব কাজ করতেন। একদিন কি হলো, সুরেশ ম্যানেজারকে বলল, আপনাকে আর মিলের দায়িত্ব নিতে হবে না, আমাদের মিল তো, আমি সব দায়িত্ব নেব। তো ম্যানেজার চাবি দিচ্ছেন না। তো না দেওয়াতে সুরেশ করলো কি, বেশ জোরে একখানা চর কষিয়ে দিল। ম্যানেজার কাঁদতে কাঁদতে ঠাকুরের সামনে। কালী ষষ্ঠী মাও ঠাকুরের কাছে এলেন, ঘটনাটা শুনেছেন। সুরেশকে খুঁজে পাচ্ছেন না। ঠাকুর লোক পাঠালেন সুরেশকে ডেকে আনার জন্যে। সুরেশ অনেকক্ষণ খোঁজার পরে তাকে পেলেন, অনেকে তাকে নিয়ে এসে এলেন ঠাকুরের সামনে। মাথা নিচু করে সুরেশ বললেন, দেখ, তুই কি বুঝিস যে কোম্পানি তুই হাতে নিলি, চাবিটা নিলি, তুই যে চর মারলি, ম্যানেজার যে কাঁদছেন, তুই এগুলো বুঝিস না? আমাদের মিল আমরা চালাবো, ম্যানেজার ফ্যানেজার এসব লাগবে না। ঠাকুর বললেন, আচ্ছা সুরেশ, ওই সামনে যে একটা গাছ আছে, ওটাকে কি গাছ বলে বলতো? চেরি ফুলের গাছ। আচ্ছা, হাতটা ধুয়ে একটা চেরি ফল নিয়ে আয় তো। সুরেশ গেল, হাতটা ধুয়ে একটা চেরি ফল নিয়ে এলো। নিয়ে এসে ঠাকুরের সামনে খেলো। খেয়ে মুখটাকে বিকৃত করে বাইরে গিয়ে ফেলে এলো। ঠাকুর বললেন, কেমন লাগলো? আরে বলবেন না, কি কষ্টে, বাজে, মুখটা বাজে হয়ে গেছে, এখনো পাকেনি। ঠাকুর বললেন, তোকে তো বলেছিলাম যে বড় হলেই হয় না, তাকে পাকতে হয়, না পাকলে সে কখনো সবকিছু বুঝতে পারে না। সুরেশ বলল, আপনি তো ঠিকই বলেছেন। তাহলে বুঝতে পারছিস যে তুই এখনো পেকে উঠিসনি? তুই চাবিটা ম্যানেজারকে দে, তার কাছে ক্ষমা চা। তুই পেকে যখন উঠবি, দেখবি ম্যানেজার নিজে থেকেই তোকে চাবি দিয়ে দেবে, কাউকে জিজ্ঞেসও করবেন না। সুরেশ মাথা নাড়তে নাড়তে বেরিয়ে চলে গেল। কি অদ্ভুত! ঠাকুরের সামনে বসে আছেন ভোলানাথ সরকার, বয়স্ক মানুষ। ঠাকুর অনুকূল চন্দ্র তার কাছে যারা থাকতেন, বয়স্ক যারা, তাদেরকে আপনি করে বলতেন। ধর্মজগতে এটা একটা অদ্ভুত বিশেষ ভাব। যারাই বয়স্ক ছিলেন, তো ভোলানাথ সরকারকেও ঠাকুর আপনি করে বলতেন। ভোলানাথ সরকার আশ্রমের কারখানায় একজন ছিলেন। তিনি একটা কুৎসিত অঙ্গভঙ্গি করেছিলেন। তো ভোলানাথ সরকার তাকে আচ্ছা সে মেরেছেন। সেই ভদ্রলোক কাঁদতে কাঁদতে ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর, আমার তো কোনো দোষ নেই, আমাকে এমনি এমনি ভোলানাথ দা মেরেছেন। ভোলানাথ দা সামনে দাঁড়িয়ে। ঠাকুর বললেন, কি ভোলানাথ দা, আপনি মেরেছেন?
ভোলানাথ দা বললেন, ঠাকুর ও এমন একটা কুৎসিত অঙ্গভঙ্গি করছিল, আমি বাধ্য হয়ে ওকে মেরেছি। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, তাহলে ভোলানাথ দা আপনার তো শাস্তি পাওনা আছে। কিছুক্ষণ থেমে ঠাকুর বললেন, না ভোলানাথ দা, শাস্তি আপনার নয়, শাস্তি আমার পেতে হবে। আমার এখানে থেকে আপনার মধ্যে এই মনোভাব তৈরি করতে পারিনি যে আপনি ওকে কথা দিয়ে পরিবর্তন না করে মেরে দিলেন, এই ভাবনাটা আপনার মধ্যে আমি পরিবর্তন করতে পারিনি। অতএব শাস্তি আমারই পেতে হবে। ভোলানাথ দা, আপনি আমার দুটো কান মুলে দিন, এটাই আমার শাস্তি। ভোলানাথ দা মাথা নিচু করে টস টস করে তার চোখ দিয়ে জল পড়ছে, সবাই দেখছে। ভাবতেই পারছে না ঠাকুরের কান মুলে দেবে, এটা হয় নাকি। ভোলানাথ দা দাঁড়িয়ে এক চুলো নড়লেন না। ঠাকুর বুঝতে পারলেন ভোলানাথ দার পক্ষে কান মুলে দেওয়া হয়তো সম্ভব না। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, ভোলানাথ দা ঠিক আছে, কান আপনার মুলে দিতে হবে না, আপনি মাথা থেকে কানটা ছুঁয়ে হাতটা নিচের দিকে নামিয়ে দিলেই হবে। ভোলানাথ দা এগোচ্ছেন, আবার দাঁড়াচ্ছেন। ঠাকুর বললেন, ভোলানাথ দা যত দেরি করবেন আমার কিন্তু খাওয়াও তত দেরি হবে। ভোলানাথ দা এগোচ্ছেন, হাতটা ধুলেন, ঠাকুরের সামনে দাঁড়ালেন, চোখ দিয়ে জল, দাঁড়াচ্ছেন। আবার ঠাকুর বললেন, দেখুন ভোলানাথ দা, আমার কিন্তু আজ দুপুরে খাওয়া হবে না। বাধ্য হয়ে ভোলানাথ দা আবার হাত ধুলেন। তিনি হাতটা ঠাকুরের মাথায় নিয়ে কানটা ছুঁয়ে নামিয়ে দিলেন। কি অদ্ভুত! ঠাকুর অনুকূল চন্দ্র দুটো জীবনে একটা চৈতন্য দেবকে প্রতিষ্ঠা করে দিয়ে একটা আমাদের সামনে উদাহরণ হাজির করলেন। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই ভালো থাকবেন। জয়গুরু। জয়গুরু মহানন্দ দাস বলছি। এবার গান দিয়ে দিন দাদা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। অপূর্ব আলোচনা শুনলাম রীতিশ দা। আবার আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। পরবর্তীতে আবার শোনবার জন্য ইচ্ছা রয়ে গেল আমাদের। আমরা পরমপিতার রাতুল চরণে আপনার এই বাচনভঙ্গি, এমন মিষ্টি কথা আমরা শুনবো, এটা প্রার্থনা জানাচ্ছি। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, পরমপিতার রাতুল চরণে এই প্রার্থনা। জয়গুরু, আমাদের মধ্যে সঙ্গীতজ্ঞা, যাকে আমি আমার কন্যা সম, সুতপা চৌধুরী মা মালদায় থাকেন, তার গান শোনার জন্য আমি অধীর আগ্রহ অপেক্ষা করি। সেই সুতপা চৌধুরী মাকে আমি অনুরোধ সঙ্গীত পরিবেশন করার জন্য। জয়গুরু। আজকে অনলাইনে উপস্থিত প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু জানাই। এখানে আমার শ্রদ্ধেয় রিচিনন্দন কাকু আছেন, তাকেও আমার শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আমি মহানন্দ দাস দা, আপনার অডিও অফ করুন। মহানন্দ দাস দা, আপনি অডিও অফ করুন। আমি যে সঙ্গীতটি নিবেদন করব, রচয়িতা একজন ভক্তের শৈলেন্দ্র ভট্টাচার্য, তারই বিরচিত একটি সঙ্গীত আমি আজকে চেষ্টা করছি গাইবার। জয়গুরু সকলকে।
চরণে পেয়েছি ঠাই, 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 এ পাওয়ার সীমানাই, জনমে জনমে এমনি চরণে, জনমে জনমে এমনি চরণে আশ্রয় যেন পাই, চরণে পেয়েছি ঠাই, চরণে পেয়েছি ঠাই, চরণে পেয়েছি ঠাই। চরণ পরশে দয়াল ঠাকুর সারা বুক হলো প্রাণ ভরপুর, চরণ পরশে দয়াল ঠাকুর সারা বুক হলো প্রাণ ভরপুর, মর্মে মন কথা পেল সুর, মর্মে মন কথা পেল সুর, গানে গানে আজ তাই, চরণে পেয়েছি ঠাই, চরণে পেয়েছি ঠাই, চরণে পেয়েছি ঠাই। দিয়েছ ভরিয়া তৃণ ফলে ফুলে আমারে মরুম, দিয়েছ ভরিয়া তৃণ ফলে ফুলে আমারে মরুম, কালি কলঙ্ক ধুইয়া মুছিয়া, কালি কলঙ্ক ধুইয়া মুছিয়া দিয়েছ নবজীবন, সে কথা কহিব কোন কথা দিয়া আমি, সে কথা আমি, সে কথা কহিব কোন কথা দিয়া, সে কথার ভাষা নাই, আমি সে কথা কহিব কোন কথা দিয়া, সে কথার ভাষা নাই, চরণে পেয়েছি ঠাই। শুনিয়াছি
শুনিয়াছি নাম ভগবান তারে, দেখি নাই চোখে কভু। শুনিয়াছি নাম ভগবান তারে, দেখি নাই চোখে কভু। সারা দেহ মন চোখ হয়ে হয়ে তোমারে দেখিছে প্রভু। এমনি করিয়া ভালোবাসে কেউ, বুঝিনি কখনো আগে। দেখিনি পরশে চৈতালি বুকে, পুষ্পালি প্রাণ জাগে। দেখিয়ার দেখি দেখিয়া দেখিয়া আমি দেখি, দেখিয়ার দেখি দেখিয়া দেখিয়া নিজেরে শুধু হারাই। আমি দেখিয়ার দেখি দেখিয়া দেখিয়া নিজেরে শুধু হারাই। চরণে পেয়েছি ঠাই, এ পাওয়ার সীমানাই। চরণে পেয়েছি ঠাই। কে তুমি, কে তুমি, কতখানি তুমি। কে তুমি, কে তুমি, কতখানি তুমি। কহিব কেমন করে। কে তুমি, কে তুমি, কতখানি তুমি। কহিব কেমন করে। শুধু বুঝি মনে নিখিল ভুবনে। শুধু বুঝি মনে নিখিল ভুবনে। তুমি আছো সব ভরে। তুমি ছাড়া কিছু নাই। তুমি ছাড়া, ওগো তুমি ছাড়া কিছু নাই। যেদিকে আখি ফেরাই, ওগো তুমি ছাড়া কিছু নাই। যেদিকে আখি ফেরাই। চরণে পেয়েছি ঠাই। চরণে পেয়েছি ঠাই। চরণে পেয়েছি ঠাই। এ পাওয়ার সীমানাই। জনমে জনমে এমনি চরণে। জনমে জনমে এমনি চরণে। আশ্রয় যেন পাই। চরণে পেয়েছি ঠাই। চরণে পেয়েছি ঠাই।
জয় গুরু, সকলকে জয় গুরু জানাই। অপূর্ব সুতপা মা, মন প্রাণ ভরে গেল আপনার এই অপূর্ব সঙ্গীতে। কি কণ্ঠ, কি কথা! আমাদের শৈলেন ভট্টাচার্যদার দয়া করে তিনি চরণে স্থান দিয়েছেন। তোমার প্রেম যে বইতে পারি এমন সাধ্য নাই, এ সংসারে তোমার আমার মাঝখানেতে তাই কৃপা করেছো, করে রেখেছো নাথ অনেক ব্যবধান, দুঃখ সুখের অনেক বেড়া, ধন জনমান, আড়াল থেকে ক্ষণে ক্ষণে আভাসে দাও দেখা, কালো মেঘের ফাঁকে ফাঁকে রবির মৃদু রেখা। কি দয়া করে তিনি স্থান দিয়েছেন চরণে। আর শৈলেন্দার এই কথা আর অপূর্ব সুরে পরিবেশন করলেন আমার মা। আমি ধন্য হলাম, কৃতার্থ হলাম। যারা শুনেছেন তারা মুগ্ধ হয়ে গেছেন, অশ্রুসিক্ত হয়ে গেছেন প্রত্যেকে। আমি খুব খুশি। আমরা সুদীর্ঘজীবী হও, সুস্থ থাকো মা, তুমি খুব ভালো থাকো, তোমার সন্তানাদি, তোমার স্বামী, তোমাদের পরিবারের প্রত্যেকে ভালো থাকুক, এই প্রার্থনা জানাই দয়ালের রাতুল চরণে। আমরা আবার গান শুনবো পরবর্তীতে। আমি অপরেশ দা অপেক্ষা করছেন, তার কবিতা আমাদের সকলকে আমরা শুনবো আগ্রহ সহকারে। অপরেশ নন্দীদা অত্যন্ত গুণী মানুষ, আমাদের রিচিদা উপস্থিত আছেন, অপরেশ দার পরেই তিনি পৃষ্ঠ প্রসঙ্গ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা অপূর্ব একটি সঙ্গীত আস্বাদন করলাম। আশ্রয়, আশ্রয় নিতে গেলে আমাদের সুন্দরকে আশ্রয় নিতে হবে। তাই শ্রদ্ধেয় রীতি দাদা এখন আছেন, তারই স্বরচিত, তারই লেখা একটি কবিতা আমি একটু পাঠ করছি। এসো সুন্দরতম, আমার অন্তর দুয়ারে দাঁড়িয়ে আছো কে তুমি? আমায় চিনলে না? তোমার মধ্যে যে তুমি, আমি তো সেই তুমি। আমার মধ্যে তো আমি আছি, তুমি কি করে আমি? তোমার মধ্যে যে তুমি, সে তুমি তো আসল তুমি নাও। আমার মধ্যে যে তুমি, সেই আমি তো আসল তুমি। তাহলে এতদিন তো তুমি ছিলে না আমার মধ্যে। আমায় যে নির্বাসনে পাঠিয়েছিলে অনেকদিন, মনে নেই? আজ যে এলে বড়, এমন আকুল হয়ে কেঁদে কেঁদে ডাকলে যে আমায়, না এসে কি পারি? বহুদিন ধরে অনেক অনেক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে কষ্ট দিয়ে কত যে কেঁদেছি, বারবার চেয়েছি তোমার কাছে আসতে, ডাকুনি আমায়, তাই দূরে ছিলাম। আজ কেঁদেছ আমার বিরহে, তাই তো এলাম। তা বাইরে দাঁড়িয়ে রইলে কেন? ভিতরে এসো। কি করে আসি? ভেতরটা যে বড্ড আগোছালো, অসুন্দর। ওই যে গোলাকৃতি বস্তুগুলো ইতস্তত বিক্ষিপ্ত ঘুরে বেড়াচ্ছে নিজের ইচ্ছা মতো। যখন তখন যেখানে সেখানে ওদের একটু সাজিয়ে নাও, একটু জায়গা করে না দিলে আসতে পারছি না যে। অনেক কাল বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কষ্ট পেয়েছি তোমার জন্য। আজ একটু বিশ্রাম নেব তোমার কাছে, তোমার ঘরে, এই ইচ্ছে। তোমার কথা শুনেছি, তুমি ইচ্ছাময়, তুমি তো সাজিয়ে গুছিয়ে নিতে পারো। তা পারি, তবে জানো তো, সবাই আমায় বলে সুন্দরতম। ওই যে অসুন্দর যা কিছু, ওরা থাকলে আমি থাকি কি করে? ওদের একটু কষ্ট করে বাইরে পাঠিয়ে দাও, তারপর ভেতরের যা কিছু আমি সাজিয়ে গুছিয়ে নেব, থাকবো তোমার ঘরে অনন্তকাল ধরে, তোমার সবকিছুকে সুন্দর করে আমার সুন্দর দিয়ে। তবে আজ এসো সুন্দরতম,
আমার অন্তরে ঘরের জায়গা তো তোমারই, তুমিই তো সব কিছুর অধিকারী, যা কিছু সব তোমারই। আমার সম্পূর্ণ সত্তা তুমি ময় হয়ে তুমি বিরাজ করো শান্তিতে, পরমানন্দ স্বরূপে। জয় গুরু বন্দে পুরুষোত্তম। অপরেশ নন্দীদা চোখের জলে ভাসিয়ে দিলেন সকলকে। এমন সুন্দর পাঠ করলেন তিনি। ঋচিনন্দনদার এই যে কবিতা, এ আমাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করলো, একটা অনুরণনের সৃষ্টি করলো। আমরা ধন্য হলাম এমন সুন্দর পাঠের মাধ্যমে, আর ঋচিদার এমন সুন্দর লেখার মধ্য দিয়ে। আমরা আপনার পরমপিতার রাতুল চরণে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, পারিপার্শ্বিক বিশ্বের সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সত্যিই তো এই হৃদয়টাকে তার জন্য উন্মুক্ত রাখা, তাকে নিবেদন করা, তবে তো তার পরশ লাভ করা যাবে। অপূর্ব কবিতা আর অপূর্ব পাঠ। আমি আপ্লুত হয়ে গেলাম আমাদের শ্রদ্ধেয় অপরেশ নন্দীদার এই পাঠের মধ্য দিয়ে। আমরা সময় আমাদের সংক্ষিপ্ত, 9টার মধ্যে আমাদের আলোচনা শেষ করতে হবে, মাত্র 17 মিনিট টাইম। আমি ঋচিনন্দন চক্রবর্তীদার ইষ্ট প্রসঙ্গ শুনতে অত্যন্ত আগ্রহী হয়ে থাকি। তাকে অনুরোধ করব, দাদা আপনি ইষ্ট প্রসঙ্গ করুন। জয় গুরু দাদা। জয় গুরু। পরম পিতার রাতুল চরণে আমরা বিশ্ববাসী সকলে অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমার রাতুল চরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাতুল চরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার রাতুল চরণে ও পরম পূজনীয় বাবাইদার রাতুল চরণে আমরা বিশ্ববাসী অনন্ত জীব, অনন্ত কোটি মানুষ অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। আর আমার গুরু ভাইদের প্রতি এই বছরের প্রথমেই শুরুতেই আমরা এখানে সমবেত হয়েছি। অন্তরের সবকিছু উজাড় করে পরস্পর একভাবে ভাবিত হয়ে, আসলে আমি এই কবিতাটা শোনার পরে আমি অস্থির হয়ে গেছি খানিকটা। এই জন্য শব্দগুলো একটু একটার উপরে একটা, কি বলবো আর। অপরেশদা কাঁদলেন, আমি কাঁদলাম, সবাই কাঁদলো। আর আজকে আমি সবাইকে আমার অন্তরের সব উজাড় করা ভালোবাসা, প্রীতি সব নিবেদন করলাম। আজকে আমার মনে হচ্ছে এটা তো ঠিক রচনা না, এটা একটা প্রাপ্তি। এই প্রাপ্তিটা তিনি আমাকে কবে দিয়েছিলেন, এইখানে এসে যেন তার সর্বার্থ সার্থকতা লাভ করলো। এমন সুন্দরভাবে তিনি পরিবেশন করলেন যে তার সাথে এবং আমার সাথে যে একটা কথোপকথন হচ্ছে, একটা নিরালায় নির্জনে একান্তে, হ্যাঁ, সেইটি আমাদের সেই দিনে, যেদিন আমি তার কাছ থেকে এটা পেয়েছিলাম, সেই অবস্থায় আমাকে পৌঁছে দিল। অপরেশদা, আপনি কিন্তু ঈশ্বরের নামধারী। সেই ঈশ্বরের আশীর্বাদ আমার আশীর্বাদের মাধ্যমে, সুন্দর তপস্যার মাধ্যমে, এই কি বলবো, আমার মতো মানুষ মাথা পেতে নিলাম আপনাদের সবার সেই আশীর্বাদ। আশীর্বাদ বলছিলেন যে দরজাটি খুলে রাখতে হয়। এই দরজাটি খুলে রাখার কথা আবার প্রথমে শুনে নিই। সংসারে মোরে রাখিয়াছ সেই ঘরে রব সকল দুঃখ ভুলিয়া, করুণা করিয়া নিষেদিন নিজ করে, রেখে দিও তার একটি দুয়ার খুলিয়া। মোর সব কাজে মোর সব অবসরে, দুয়ার রবে তোমারই প্রবেশ তরে, সেথা হতে বায়ু বহিবে হৃদয়ে পরে, হইতে তব পদরজ তুলিয়া, সে দুয়ার খুলি আসিবে তুমি এ ঘরে, আমি বাহিরিব সে দুয়ার খানি খুলিয়া। আর যত সুখ পাইবা না পাই তবু, এক সুখ শুধু মোর তরে তুমি রাখিও, সে সুখ কেবল তোমার আমার। কে কথা বলছেন? সে সুখের পরে তুমি জাগ্রত থাকিও, তাহারে না ঢাকে আর যত সুখগুলি,
সংসার যেন তাহাতে না দেয় ধুলি, সব কোলাহল হতে তারে তুমি তুলি, যতন করিয়া আপন অঙ্কে ঢাকিও, আর যত সুখে ভরুক ভিক্ষা জুলি, সেই এক সুখ মোর তরে তুমি রাখিও। যত বিশ্বাস ভেঙে ভেঙে যায় স্বামী, এক বিশ্বাস রহে যেন চিতে লাগিয়া, যে অনল তাপ যখনই সহিব আমি, দেয় যেন তাহে তব নাম বুকে দাগিয়া। দুঃখ পশে যাবে মর্মের মাঝখানে, তোমার লিখন স্বাক্ষর যেন আনে, রুক্ষ বচন যতই আঘাত হানে, সকল আঘাতে তব সুর উঠে জাগিয়া। শত বিশ্বাস ভেঙে যদি যায় প্রাণে, এক বিশ্বাসী রহে যেন মন লাগিয়া। সেই বিশ্বাস, এই দরজাটি খুলে রাখতে হবে সব সময়, বিশ্বাসের দরজা। যে ক্রন্দন, যে জ্বলন, যে দহন আমাকে সব সময় দগ্ধ করে তুলছে, তোমার সেই স্নেহময়, তোমার সেই প্রেমময়, তোমার সেই আনন্দময় স্বরূপ আমার সব দহন, সব জ্বলন, সব দাহ দূর করে দেয়। সেই জন্য তোমার আগমনের সেই দরজা যেন নিত্য উন্মুক্ত থাকে। তুমি সেই দরজা দিয়ে আসবে, তোমার পদরজ সেখানে পড়ে থাকবে, আমি মাথায় তুলে দেব। আমরা ছোটকালে কে শিখিয়ে দিয়েছিল জানি না, পার্লারের আগ পর্যন্ত, পার্লারের যে অত সুন্দর নির্মাণ, তার আগ পর্যন্ত কিন্তু ধুলোই ছিল। তারপরে সৃষ্টি বর্দা সেটি অনন্তকালের জন্য ক্যাপসুলে বাঁধিয়ে দিলেন, প্রিয় পরমের পদরজ, পবিত্রতম পদরজ। যতক্ষণ পর্যন্ত ধুলো ছিল ততক্ষণ পর্যন্ত আমরা মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতাম, আজও করি। করার ফলে কি হতো, ধুলো লেগে যেত কপালে, এইখানে সুন্দর করে। সেই ধুলো আমরা হাত দিয়ে মুছতাম না। কেন মুছতাম না? কোনো বুদ্ধির দরকার নেই। আমরা জানি ঠাকুরের সামনে, ঠাকুরের জায়গার ধুলো আমার কপালে থাকবে। এবং একটা মজা ছিল ভেতরে, যে বাইরে যখন বেরিয়ে আসবো তখন বন্ধু বান্ধব বা অন্য কেউ বলতাম যে তারা তখন যারা প্রণাম করেনি তাদের বলতাম যে দেখো আমি প্রণাম করে এসেছি। কেমন ডাঁট, কেমন গর্ব, কেমন আনন্দ, এই একটি বিজ্ঞাপনের মতো যে আমি প্রণাম করে এসেছি। সেই রকম তার পদরজ যাতে আমি পাই, সেই জন্য আমার সব সময় তার দরজা খুলে রাখতে হবে, আমার ঘরের দরজা। কোনো সুখের দরকার নেই। ব্রহ্মানন্দং পরম সুখদম কেবলং জ্ঞানমূর্তি। সেই ব্রহ্মের আনন্দে নিয়ে যায় যে পরম সুখ, সেই সুখ দান করেন যিনি, সেই তাকে আমরা প্রণাম করি, নমস্কার করি। তিনি জ্ঞানমূর্তি, তিনি কেবল, আর কেউ জ্ঞান দেবার কেউ নেই। আর যারা দেন তারা হয় অজ্ঞান দান করেন, অথবা খণ্ডিত জ্ঞান দান করেন, অথবা বিকৃত জ্ঞান দান করেন। সেই জন্য সেই জ্ঞানের আমার প্রয়োজনীয়তা নাই, সেই সুখের আমার প্রয়োজনীয়তা নাই। যে সুখ আমার সমস্ত দুঃখকে ছাপিয়ে, সমস্ত দুঃখকে সুখে পরিণত করে আমার সেই পরম আনন্দে, আমার ব্রহ্মের স্বরূপে নিয়ে যায়, সেই সুখই আমার দরকার। সেই সুখের বাধকগুলো আমার দূর করতে হবে। আমার পরম পূজনীয় পিতৃদেব শ্রীযুক্ত ননীগোপাল চক্রবর্তী, এই ঘটনা আমি একটু বলছি, আজকের সময়ের সীমাবদ্ধতায় 10 মিনিটের মধ্যেই বলতে হবে, তাও হবে কিনা আমি বুঝতে পারছি না। যাকে আশিস দা জানেন, কিন্তু আরো অনেক শ্রোতা এখানে, খুব সুন্দর এখানে দেখি সমাবেশ হয়েছে, তাদের উদ্দেশ্যে আমি এটা বলছি। যারা জানেন তাদের আরেকবার নয় জানা হলো, আরেকবার চর্চা হলো। বাবার মধ্যে চলছে ব্যাকুলতার চরম, আকুলতার চরম। তার ইচ্ছা সেই পরিপূর্ণ ব্রহ্মস্বরূপের ইচ্ছা, বা ব্রহ্ম স্তরের ইচ্ছা, যে প্রিয় পরমের সেবা যদি আমি নিজে হাতে করতে পারতাম। সবাই করছেন, একটা ভেতরে কিরকম চরম একটা ব্যাকুলতা, একটা চঞ্চলতা হচ্ছে। আমি যদি করতে পারতাম সেই বড় তনু, যার দেহের সৌষ্ঠব বর্ণনা করা, অঙ্গ বিন্যাসের বর্ণনা করা আমার সাধ্যাতীত। যারা সেই স্পর্শ পেয়েছেন তারাই বলতে পারবেন। বাবা বলতেন যে একটা আঙুলের মাথা দিয়ে যদি শরীরের তার কোথাও একটুখানি নাড়িয়ে দেওয়া হতো, সমস্ত শরীরটা দুলে দুলে উঠত।
এবং তিনি যখন হাসতেন তখনও, এবং সেই হাসির দোলন আমরা সৃষ্টি পর্দার মধ্যেও দেখেছি, সৃষ্টি দাদার মধ্যেও দেখি। হ্যাঁ, সেই দোলনটা অদ্ভুত, এই পরিবারের হাসির যে দোলন, হ্যাঁ, সমস্ত শরীরটা দুলে দুলে উঠত। তার মানে সব সত্তা দিয়ে সে আনন্দে উপভোগ করেন এবং আনন্দ পরিবেশন করেন। তো সেই বড়তনু যদি নিজের হাতে স্পর্শ করে তার সেবা করতে পারি, এই ব্যাকুলতার চরমে যখন কাউকে কিছু বলছেন না, কারণ এই ধরনের বাঞ্ছা, এই ধরনের ইচ্ছা খুব একটা যে সদর্থক ইচ্ছা অনেকে স্বীকার করেন না। তিনি যা দেবেন তাই, আমি আবার এই ধরনের ইয়ে করছি কেন, কিন্তু অত্যন্ত সদর্থক ইচ্ছা, এটা বলতে পারা যায় না। তবুও একদিন প্রিয় পরম তিনি অন্তর্যামী, তো অন্তর্যামী সব দিক দিয়ে, তিনি হঠাৎ বলে উঠলেন যে ও যদি এক হাতে আমার সেবা করতো, এক হাতে মানে এক্সক্লুসিভলি। এই যে আমাকে একজনকে বলাতে, সে বললো কি আপনার বাবার আরেকটা হাত ছিল না নাকি? তো এইভাবেও ব্যাখ্যা অনেকে করে ফেলে, এক হাতে মানে এক্সক্লুসিভলি। তা ভাবার তো ভেতরে যে রোমাঞ্চের চরম, আমি ভাবছি 2-3 দিন যাবত এই ভাবের চরমে যখন আমি, তখন তিনি সেইটি মঞ্জুর করলেন, সেই প্রার্থনা। এই সত্যি অন্তর্যামী তো অন্তর্যামী। তারপরে তো তিনি সেবা আরম্ভ করলেন এবং একেবারে কাছে চলে গেলেন। সেই সেবক যারা, সেবিকা যারা, তারা তো একেবারে নিকটে চলে গেছেন দৈহিক ব্যাপারেও। এইভাবে এই অবস্থায় তার কি আচরণীয় সেটি জানার জন্য তার একটু ভেতরে তাগিদ এলো। তো পরম শ্রদ্ধেয় কেষ্টদার কাছে গেলেন। কেষ্টদার কাছে সব রকমের বই থাকতো। গিয়ে বললেন তার মনের কথা। কেষ্টদা বললেন যে হ্যাঁ, আমি একটা বই অনেকদিন আগে দেখেছিলাম, ভুলেও গেছি নামটা, দেখেন তো ওইখানে নাকি। তো শেলফের দিকে আঙুল দেখালেন, সেইখান থেকে একবারেই সেই বইটি বেরিয়ে এলো এবং দেখলেন যে সেটি গুরু শিষ্য সংবাদ বা এই ধরনের কিছু নাম হবে। সেই নামটা বাবা কি বলেছেন আমি ওভারহিয়ার করেছি, বুঝতে পারিনি। তো সেইখানে রাত্রিবেলায় সেই সংস্কৃতে লেখা বই, তার প্রথম পৃষ্ঠাটি তার পড়ার সুযোগ হয়েছিল। পরের দিন এই যে সেবা আরম্ভ করলেন, তা বাবা তখন ঠাকুরের স্নান করে রাগ পর্যন্ত সেবা করতেন। স্নানের ঘরে অন্যরা কেউ এসে যেতেন বাথরুমে, এবং বাবা তখন জ্যোতি আশ্রমে চলে আসতেন। জ্যোতি আশ্রমে এসে জ্যোতি আশ্রমে রান্না বান্না সব যা ছিল তার উপর দায়িত্ব, তিনি সেগুলো করতেন। এই স্নান করতে উঠে যাবেন ঠাকুর, উঠবেন, সেই সময় হঠাৎ ঠাকুর, বাবা বসে আছেন তার নিচের দিকে, তার নিচে ডান দিকে, বললেন মাথা নিচু করে, এই তোদের শাস্ত্রে কি কয় রে? এরকম হঠাৎ বলতেন, অকস্মাৎ বলতেন। জেনে নিতে হতো আগে কোনটার কথা বলছেন। ওই যে গুরু শিষ্যের ইয়েটিয়ে, আরে বাপরে, আরেকবার প্রচন্ড রোমাঞ্চিত হওয়া অবস্থা। কাল রাত্রিবেলায় এটা পড়লেন, আর আজকে সকালে সেটি তিনি জিজ্ঞাসা করে বসছেন। সেই প্রথম পৃষ্ঠাটি পড়ার তার সুযোগ হয়েছিল। সেটার সংস্কৃতে লেখা বলে এবং সময়ের অভাবে আর বেশি দূর আগাতে পারেননি প্রথম পৃষ্ঠায়। আর সেই প্রথম পৃষ্ঠার যে কথাটি, সেইটি প্রভু আজকে জিজ্ঞাসা করে বসলেন। একই গুপ্তচর নিযুক্ত করে সব খবর নেন নাকি? কোথায় তিনি থাকেন আর কোথায় জ্যোতি আশ্রমে তিনি জানলেন কি করে যে আমি ওইটাই পড়ে আসছি, ওইটাই জানলেন? এটা একটা মুগ্ধতা হয় সকলেই। তিনি জানলেন কি করে? পরে যখন থিতু হয় তখন যেন তিনি ছাড়া আর কে জানবেন, সেই ভাবটা পরে আসে। তাৎক্ষণিকভাবে কিন্তু সেটা আসে, তিনি জানলেন। আরে বাপরে বাপ, এরকম ভাব হয় সকলেরই। তো বাবা তখন হাত জোর করে বললেন, বা ঠাকুর জিজ্ঞাসা করলেন, এই তোদের শাস্ত্রে কি কয় রে? আগে কিসের কথা বলছেন? ওই গুরু শিষ্যের ইয়েটিয়ে আগে বলা আছে গুরুর কাছ থেকে কেবলমাত্র ব্রহ্মজ্ঞানী নেওয়া যায়, আর গুরুকে সব কিছু দিতে হয়। তাহলে শালা ওই আর নিস কেন? আগে নেব না। বুঝলেন ওই মানে কি? আশীর্বাদই দেওয়া হতো তখন 120 টাকা, 100 টাকা ইয়ে ঘর সংসারের জন্য, আর 20 টাকা বাড়ি ভাড়া হিসাবে। বুঝলেন ইঙ্গিতটা? বাবা বললেন আগে নেব না। ঠাকুর বললেন খুব ভালো। 5-7 সেকেন্ড যায়নি, আবার মাথা নিচু করে বললেন যে কই গেলি না? আবার বাবা জিজ্ঞাসা করলেন যে কোথায় যাব? বলে ফিলান্থ্রপিতে গিয়ে লিখে দিয়ে আয় মনীষের কাছে। বাবা ঘড়ি দেখলেন, লাগে আপনার তো স্নানের সময় হলো, তারপরে যাব। ঠাকুরের তো দীর্ঘসূত্রতা ছিল না। ঠাকুর বললেন না, স্নান টান পরে হবে, তুই আগে যা। তখন ভেতরের পাহাড় বাড়িটা কেনা হয়নি, সেজন্য বাইরে দিয়ে হেঁটে বাবাকে যেতে হলো। শ্রীমন্দিরের জমির, প্রকল্পিত জমির ওইখানে পাশ দিয়ে রাস্তা দিয়ে শ্রী বর্দার বাড়িতে গিয়ে সেখানে লিখে দিয়ে আসলেন। এনে এসে আবার শ্রী ঠাকুরকে নিবেদন করলেন, লিখে দিয়ে এসছেন। তারপরে ঠাকুর স্নানে গেলেন। এটি মাসের শেষের দিকের ঘটনা। এবং বাড়িতে খবর পাঠিয়ে দিলেন যে বাটুলের দোকান থেকে যেন আর বাকিটাকি না করা হয়।
কারণ বাটুলদার দোকান থেকে সারা মাসের বাকি নেওয়া হতো, সকালের মাসের প্রথমে আশীর্বাদী পেলে সেটা শোধ করা হতো। এই বাকি শোধ করার কোনো সোর্স থাকলো না আর, সেটা বন্ধ হলো ঠাকুরের আশীর্বাদে। যেমন জীবন দরকার হয় তেমন তেমন বাবা, মা যদি কাউকে পাঠিয়ে দেন বাবা সেরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন, কিভাবে দেবেন সে তিনিই জানেন। এইটি বাড়িতে খবর পাঠালেন, কিন্তু আমি তখন কিচ্ছু জানি না, আমার কোনো জানার মতো বয়সই না সেটা, যে বাড়িতে কি করে চলে, কোন পয়সায় চলে, কে দেন কি দেন, খেলাধুলো করি, ঠাকুরের কাছে যাই, এ পর্যন্ত। এইসব কেসে আমাদের বয়সের ব্যাপার না হলো, 7-8 বছর বয়স তখন। হ্যাঁ, আমাকে সেই দিন বৃহস্পতিবার রাত্রিবেলায় মা বললেন, শোয়ার পরে মায়ের কাছে শুতাম, যে তুই কাল সকালে একটা ব্যাগ নিয়ে বাবার কাছে যাবি। আমার তো ভেতরে ভেতরে খুব অসন্তুষ্ট হলাম। কালকে শুক্রবার, খেলার দিন, আমার ছুটি, স্কুল ছুটি। আমি বন্ধু বান্ধবের সাথে একটা বিনা ক্যাপিটালের খেলার ব্যবস্থা করেছি, এই ঝালঝুপ্পা বা পিট্টু এই জাতীয়। আর সেইখানে মা বলছেন যে বাবার কাছে যেতে। আমার তো জানা ছিল যে বাবার কাছে গেলে কতক্ষণে যে ছাড়া পাবো তার তো কোনো নিশ্চয়তা নাই। কিন্তু মার এই আদেশ, কি করবো, মা তো কিচ্ছুই বললাম না, মনের কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা একটু দেরি হলে উঠতে, বাচ্চা ছেলে যেন হয়। যখন ঠাকুর ঘরে গেলাম ওখানে, তখন দেখছি যে ঠাকুর ঘর ভর্তি। আমি সেই দরজার দিকে, কোন ঘরে ছিলেন ঠাকুর আমার এখন তো মনে পড়ছে না, কিন্তু দরজার ওখানে জায়গা পেলাম। দরজার ওখানে জায়গা নিয়েই আমি ছটফট ছটফট করা আরম্ভ করলাম। আমাকে পাশের জন্য 2-4 জন বয়স্ক যারা, এই খোকা ওরকম করছো কেন, চুপ করে বসো। আর চুপ করে বসবো কি, আমি তো তালে আছি যে বাবা নজরে আসলে ওই মা কেন পাঠিয়েছেন সেটা বাবার মনে পড়ে যাবে। কালকে বিকেলবেলায় মা এসে বলে গেছেন যে আজ রাত পর্যন্তই চাল আছে, আর কিচ্ছু নেই। তো বাবা বলেছেন যে কাউকে সকালবেলা পাঠিয়ে দিও, আমি যা করার করবো। এই জন্য মা আমাকে পাঠিয়েছেন। এরকম করতে করতে হঠাৎ দেখি বাবা তো অন্যদিকে তাকাবেন না, ঠাকুরের দিকেই তাকিয়ে থাকতে হয়। সেগুলো কারণগুলো এখন আর বললাম না। তিনি হয়তো খুঁজছেন যে আশিস দা, তখন আশিস ভাই হবেন, আশিস ভাই এসছেন, কোথায় বসছেন, ঠাকুর উঠে গেলে তার কাছে কিছু চাইবো, যে বাড়িতে তো কিচ্ছু নাই, ইশারায় বলবো যে ঠাকুর উঠে গেলে আমার সাথে কথা আছে। এবং বাবা বলছেন যে জীবনে প্রথম এবং শেষবারের মধ্যে মতো বিষয় বুদ্ধি আমাকে গ্রাস করলো। কিন্তু আশিস তাকে খুঁজে পেলেন না ভিড়ের মধ্যে। আবার ঠাকুরের দিকে তাকিয়েছেন, আবার একটু চেষ্টা করলেন যে চিত্তরঞ্জন ভাইকে দেখছিলাম, সেই বা কোথায় বসছে। দ্বিতীয়বার, আর দুবারই আমি ভাবছি আমাকে খুঁজছেন। আমি আরো ছটফটা নিয়ে আরম্ভ হয়ে গেল, কিন্তু খুঁজছেন তো এদের, কিন্তু দুবারই কাউকেই পেলেন না। তৃতীয়বার যখন ভাবছেন যে দেখি আরেকবার ওই দিকটা, যে আশিস ভাই কোথায় আছেন, তখন ডাকাতে গিয়ে হঠাৎ সেই প্রিয় পরম সর্বদর্শী সর্বচক্ষু তিনি মাথা নিচু করে বললেন, কিরে খুব ইচ্ছা, খুব চিন্তা হচ্ছে নাকি, চোর তো ধরা পড়ে গেছেন? বলছেন আজ্ঞে না। ঠাকুর সেদিকে যাবেন কেন? ঠাকুর বললেন, চিন্তা করিস কে, পরম পিতার দয়া হলে একদিন ঘর ভরেও যেতে পারে। আজকে সময় নেই, পরম পিতার দয়ার একটি প্রকাশ করে দ্বিতীয় দিনের জন্য রাখলাম, পরম পিতার দয়াটা কেমন। তারপরে বললেন যে আমাকে এই বিষয়ে চিন্তা যে গ্রাস করছিল, কোথায় যেন ছেলে কোথায় চলে গেল সারা জীবনের মতো। আমি অনেক খুঁজেছি বিষয় চিন্তা, আমাকে আবার সেই বন্ধুটি আবার কোথায় গেল, সেই বন্ধুর আর আমার কোনোদিন খোঁজ পেলাম না, সে আমাকে ছেড়ে চলে গেল। আমি ফুরফুরে হয়ে গেলাম, আকাশে বাতাসে ভাসতে লাগলাম আনন্দের ইয়েতে। এই পরম আশীর্বাদ যে পরম পিতার দয়া হলে একদিন ঘর ভরেও যেতে পারে, চিন্তা করিস কে। তারপরে যে ঘটনা, সেই ঘটনা আজকে সত্যি বলার অবকাশ নেই। পরম পিতার দয়া শুরু হলো, এবং আমার বাবা আমাদের জন্য সেই পরম সম্পদ জন্ম জন্মান্তর আমাদের প্রজন্মের পর প্রজন্ম দান করে দিয়ে গেলেন। আমার পিতা আমার জন্য যে সম্পদ রেখে গেছেন, আমার পিতা একটি ব্যাংকের বইও ছিল না কোনোদিনও, কিন্তু আমার ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ সম্পদ রেখে গেছেন, এবং তার জন্য আজকে আমার ঘর পরিপূর্ণতায় উপচে উপচে পড়ছে। আমার মানুষটা আমার সম্পদ সব থেকে বড়। আমাকে কত মানুষ ভালোবাসেন, এই ভালোবাসা মূর্ত হয়ে যার মধ্যে আমরা বিচ্ছুরিত হচ্ছে, প্লাবনের মতো ঢলে ঢলে যাচ্ছে সব জায়গায়, তাঁর শ্রীচরণে অনন্ত কোটি প্রণতি জানাই। জয়। অপূর্ব কথা পরিবেশন করলেন, এই জীবনের কথা আমরা শুনেছি, আবার সমৃদ্ধ হলাম। অনেক অনেক ঘটনা আমরা সদ্য ঋষিদা যে সংকলন করেছেন পুণ্যপ্রবাহ গ্রন্থের মধ্যে দিয়ে আমরা তার অনেক কিছু ঘটনা জানতে পারি। আপনারা ওই গ্রন্থটি যদি সংগ্রহ করতে পারেন,
তাহলে দেখবেন অনেক সমৃদ্ধ হতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, ভালো লাগবে। আমাদের সময় সংক্ষিপ্ত, আমি এর পরের আমাদের যে কার্যক্রম তা বর্ণনা করছি। এখন আমাদের কাছে জয় রাধে রাধে কীর্তন করবেন ধৃতি দিবা বিশ্বাস মা, তারপরে ধনু দেবেন অনুভা বিশ্বাস মা, এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন তারপরে শ্রী দ্বিজেন্দ্রনাথ সেনদা, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী নাগপুর থেকে। আমি ধৃতি দীপা মাকে বলবো আপনি জয় রাধে রাধে কীর্তন করবেন। ধৃতি দীপা মা উপস্থিত আছেন? ধৃতি দীপা মা সম্ভবত নেই। আমি তাহলে অন্য কেউ থাকলে একজনকে বলছি, আপনার আগে 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 আছি আমরা। আছেন? তাহলে ঠিক আছে, আপনি তাহলে জয় রাধে রাধে। জয় গুরু মা। জয় গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। রাধে গোবিন্দ 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 বলে সদা। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। হরে মন অপুরা তুমি বদলে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম চিরনি হয় অধর মনি কারণ ছাড়রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। হরে মন সদা আসলে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। রাধে গোবিন্দ 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 সদা আসলে। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। হরে মন অপুরা তুমি বদলে বলো হরি হরি বল 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 হরি বল। হরি নাম নাম দিলের মূলধর আঘর মন কর্ম আরুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। হরে মন অবিনুয়াস রাজনামে করুণে সদধন রাঘব 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 রাধা বল রাধা বল রাধা বল রাধা রাধা বল রাধা বল রাধা বল রাধা রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। রাধে গোবিন্দ নাম কি আদলে লইয়ে নয়ন ধরে সদায় আসলে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। রাধে গোবিন্দ 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 হরে সদা আসলে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু জয় গুরু। ধৃতি দীপা মা, আপনার জন্য এবং আপনাদের পরিবারের সকলের জন্য পরমপিতার আতুল চরণে মঙ্গল প্রার্থনা জানাই। অত্যন্ত আমরা সমৃদ্ধ হলাম আজকের এই শুভ সকাল। পরমপিতা এখানে উপস্থিত আছেন
তার দয়া আমরা সবসময় অনুভব করছি। আচার্যদেবের আশীর্বাদ, পূজনীয় বাবাইদার শুভেচ্ছা, ঠাকুর পরিবারের প্রত্যেকের শুভেচ্ছা আমাদের মধ্যে কার্যকরী হয়ে উঠেছে। আমরা প্রভুকে নিয়ে মত্ত হয়েছিলাম এতক্ষণ। আমাদের এখন ধ্বনি প্রদান করবেন অনুভা বিশ্বাস মা ধ্বনি দেবেন এবং প্রতিধ্বনি করবেন শ্রী তারক মণ্ডল দা যাজক মল্লিকপুর থেকে প্রতিধ্বনি করবেন। ধ্বনি দেবেন অনুভা বিশ্বাস মা। জয়গুরু, উনি একটু স্কুলে গেছেন, আমি দিয়ে দেই ধ্বনিটা। অবশ্যই অবশ্যই অবশ্যই। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम आराध्या जगत जननी श्री श्री वर्मा की